আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি হিমিকাস কিচেনের আরেকটি নতুন পর্ব দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো খুবই মজার ডালগোনা কফির রেসিপি। মাত্র 3টা উপকরণ দিয়ে বাসায় তৈরি করে ফেলা যায়, আর তৈরি করাও একদম সহজ। আমরা অনেকেই রেস্টুরেন্টে এই কফিটা খেয়েছি, কিন্তু কিভাবে তৈরি করতে হয় সেটা জানি না। আজকে সেই প্রণালীটাই দেখিয়ে দিব, আশা করি সবার কাছে ভালো লাগবে। তো কফিটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি ইনস্ট্যান্ট কফি। আপনারা যে কোনো ব্র্যান্ডেরই কফি ব্যবহার করতে পারবেন, তবে ইনস্ট্যান্ট কফি হতে হবে। তো আমি যেই কফিটা নিয়েছি এটা একটু দানাগুলো বড় দানাদার যুক্ত। তো এগুলোকে আমি একটু গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিব। আপনারা ব্লেন্ডার ইউজ করে একটু গুঁড়ো করে নিতে পারেন। তো আমি এখান থেকে কিছুটা পরিমাণে কফি নিয়ে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, একদম মিহি পাউডার করতে হবে না, একটু ছোট ছোট দানাদার থাকলে কোনো সমস্যা নেই। তো এখান থেকে আমি এই চা চামচের 4 চা চামচ পরিমাণ ব্যবহার করে আজকে 1 মগ পরিমাণ কফি তৈরি করব। তো এখান থেকে আমি এই চামচ দিয়ে 4 চা চামচ পরিমাণ কফি একটা শুকনা বাটিতে নিয়ে নিচ্ছি। এই কফিটা তৈরি করার ক্ষেত্রে মেজারমেন্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, মেজারমেন্টটা ঠিক রাখতে হবে। তার জন্য আমাদেরকে একই চামচ দিয়ে মেপে চিনি, পানি এবং কফিটা নিতে হবে। তো চায়ের চামচের 4 চামচ পরিমাণ কফি আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব চিনি। চিনির পরিমাণ দিচ্ছি 3 চা চামচ পরিমাণ, মানে যেই চামচ দিয়ে আমি কফিটা মেপেছি সেটা দিয়ে আমি চিনিটা নিয়ে নিচ্ছি 3 চামচ পরিমাণ। মিষ্টির পরিমাণ বেশি খেতে চাইলে আরেক চামচ বাড়িয়ে দিতে পারেন চিনিটা। এবারে এর মধ্যে দিয়ে দিব ফুটন্ত গরম পানি, সেই চামচেরই 3 চামচ পরিমাণ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে চামচটা দিয়েই আপনারা যেই সাইজের চামচ দিয়ে মাপবেন এই উপকরণগুলো সেই একই চামচ দিয়ে মেপে নেওয়ার চেষ্টা করবেন। এবারে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে এগুলোকে আমি বিট করব ততক্ষণ যতক্ষণ না এর মধ্যে একটা ফোমি ভাব চলে আসে। মানে আমাদেরকে এই কফিটা দিয়ে একটা ফোম তৈরি করে নিতে হবে। যাদের কাছে ইলেকট্রিক বিটার আছে তারা ইলেকট্রিক বিটার ব্যবহার করে ফোমটা তৈরি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু খুবই দ্রুত ফোমটা তৈরি হয়ে যাবে। আর সবার সুবিধার জন্য আমি আজকে এই হ্যান্ড হুইস্ক দিয়েই ফোমটা তৈরি করে দেখাচ্ছি। আর যাদের কাছে হ্যান্ড হুইস্কটা নেই তারা কাঁটা চামচ ব্যবহার করেও ফোমটা তৈরি করে নিতে পারবেন। তো কাঁটা চামচ বা হ্যান্ড হুইস্ক দিয়ে করলে সময়টা একটু বেশি লাগে, এই আর কি, একটু হাতটা ধরে আসে। তো এটা প্রায় 2 মিনিট পরে দেখতেই পাচ্ছেন, আর প্রায় 4 মিনিট পরে এরকম কালারটা চেঞ্জ হয়ে হলদেটে হয়ে এসেছে। তো আমাদের আরও কিছুক্ষণ এটাকে বিট করতে হবে, খুব ভালোভাবে বিট করে নিতে হবে। প্রায় 8 থেকে 10 মিনিট সময় লাগবে পারফেক্ট ফোমটা তৈরি করে নিতে। একটু হাতটা ধরে আসবে, এই আর কি সমস্যা, কিন্তু তৈরি হয়ে যাওয়ার পরে এত মজার কফিটা খেয়ে সব কষ্টই কিন্তু আর মনে থাকবে না। তো এই যে দেখতে পাচ্ছেন, প্রায় 8 মিনিট পরে আমাদের ফোমটা কিন্তু রেডি হয়ে গেছে। আর কি রকম হবে আশা করি আপনারা দেখেই বুঝতে পেরেছেন। ক্রিমি একটা ফোম তৈরি করে নিতে হবে। প্রায় 10 মিনিট পরে এই ফোমটা আমার এরকম হয়েছে। এখন শুধু অল্প একটু কাজ বাকি, এরপরেই কিন্তু এটা খাওয়ার জন্য একদম রেডি। সব কষ্ট কিন্তু শেষ হয়ে গেল, এই তো। আর এই কফিটা খেতে কিন্তু অসম্ভব মজার। কফি প্রেমীদের কাছে তো অনেক বেশি ভালো লাগবে, আর অনেকের হয়তোবা ফেভারিট কফি এটা। তো আমি একটা মগের মধ্যে নিয়ে নিলাম গরম দুধ। এর মধ্যে অনেকে বরফ ব্যবহার করেও কফিটা খেয়ে থাকেন, তবে বর্তমানে যেই পরিস্থিতি তাতে ঠান্ডাটা অ্যাভয়েড করাই উচিত, সেজন্য আমি গরম দুধ দিয়েই কফিটা তৈরি করলাম। এর উপরে আমি কফির ফোমটা দিয়ে দিলাম। আর দুধ আর কফির ফোমের রেশিওটা একটু বলে দিচ্ছি। এখানে আমি গরুর দুধ ফুটিয়ে নিয়েছি, আর পরিমাণটা নিয়েছি এখানে এই মগেরই 4 ভাগের 3 ভাগ পরিমাণ, আর 1 ভাগ পরিমাণ আমি ফোমটা দিয়ে দিচ্ছি। আশা করি আপনারা রেশিওটা বুঝতে পেরেছেন। উপর থেকে সুন্দরভাবে ফোমটা দিলাম, আর এটাকে আরেকটু সুন্দর দেখানোর জন্য একটু কফির পাউডার দিয়ে দিচ্ছি। তবে চাইলে এভাবেই সার্ভ করতে পারেন, আর সাজাতে চাইলে একটু চকলেট চিপস বা চকলেট সিরাপও উপর থেকে দিয়ে দিতে পারেন। এই তো হয়ে গেল ভীষণ মজার ডালগোনা কফি। বর্তমানে ইন্টারনেটের খুবই পপুলার এই কফিটা, তাই আমার চ্যানেলেও কফি প্রেমীদের জন্য রেসিপিটা আপলোড করলাম। আশা করি ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে রেসিপিটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলে যাবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।